হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সামার প্রজেক্ট নিয়ে ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, 8 অ্যান্ড 9, 10। অর্থাৎ আজকে যে সামার প্রজেক্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা ক্লাস 7, 8, 9, 10 এই চারটা ক্লাসের ছেলেমেয়েরাই করতে পারবে। প্রথমে একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। আমি যেমন বানিয়েছি এরকম একটা তোমরা বানাবে। নিজের নাম, ক্লাস, রোল নাম্বার, সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ, একাডেমিক সেশন 2024, একেবারে নিচের দিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড সিগনেচার অফ দ্য টিচার। তো আজকে যে সামার প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টারভিউ। একটা ইন্টারভিউ, দুজন বন্ধুর মধ্যে একটা ইন্টারভিউ, সেই সংক্রান্ত আলোচনা। প্লিজ আমার সঙ্গে থেকো। অ্যান ইন্টারভিউ অন গ্লোবাল ওয়ার্মিং, দুজন বন্ধুর মধ্যে মতামত বিনিময়, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। করবি, হ্যালো, হাউ আর ইউ? আরে তুই কেমন আছিস? সুমন, আই এম নট সো ফাইন, আমি খুব ভালো নেই। করবি, হোয়াই? সুমন, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম। টুডেজ টেম্পারেচার ইজ অ্যাবাউট 45 ডিগ্রি সি, আজকের তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। করবি, ইউ আর রাইট, তুই ঠিকই বলেছিস। আই এম অলসো সাফারিং, আমিও কষ্ট পাচ্ছি। ফ্রম দ্য ভেরি মর্নিং, খুব সকাল থেকেই হট উইন্ড ব্লোজ কন্টিনিউয়াসলি, গরম বাতাস বইছে অবিরত। সুমন, হাউ শ্যাল উই রেস্কিউ আস ফ্রম দ্যাট আনবিয়ারেবল সিচুয়েশন, কীভাবে আমরা আমাদেরকে ওই অসহ্য পরিস্থিতির হাত থেকে উদ্ধার করব। করবি, দিস সিচুয়েশন হ্যাপেন্স ডিউ টু আওয়ার আনকনসাসনেস, এই পরিস্থিতি ঘটে আমাদের অসাবধানতা বা অসচেতনতার কারণে। সুমন, হাউ? করবি, উই আর কাটিং ট্রিজ র্যান্ডমলি ডে বাই ডে, দিনের পর দিন আমরা এলোপাতাড়িভাবে গাছ কাটছি। ইন অর্ডার টু মেক হাউসেস, রোডস, ফ্যাক্টরিজ এটসেট্রা, বাড়ি, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরি করার উদ্দেশ্যে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কার্বন ডাইঅক্সাইড ইজ নট অ্যাবজর্বড বাই দ্য ট্রিজ, ফলে গাছেরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারছে না। সুমন, আই এগ্রি উইথ ইউ, আমি তোর সঙ্গে একমত। বাট হাউ উইল দে এফেক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট, কিন্তু কিভাবে তারা আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলে? করবি, দে ডাইরেক্টলি এফেক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট, তারা সরাসরি আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলে। ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এটসেট্রা মেক এ লেয়ার ইত্যাদি একটা স্তর তৈরি করে। দ্যাট হিন্ডার, এটা বাধা দেয় দ্য হিট, তাপকে, টু গো ব্যাক অ্যাগেন, পুনরায় ফিরে যেতে। ফ্রম আওয়ার আর্থ, আমাদের পৃথিবী থেকে। সো দ্য এয়ার বিকামস ওয়ার্ম ডে বাই ডে, তাই বাতাস দিনের পর দিন গরম হচ্ছে। সুমন, ইয়েস ইউ আর রাইট, তুই ঠিকই বলেছিস। ইজ দিস কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকে কি ভুবন উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন বলে? করবি, দিস ইজ গ্লোবাল ওয়ার্মিং, এটাই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। উই মাস্ট বি অ্যাওয়ার অফ দিস ম্যাটার, আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন বা সতর্ক হতে হবে। সুমন, হাউ উইল উই সলভ দিস প্রবলেম, কীভাবে এই সমস্যার সমাধান আমরা করব? করবি, উই ক্যান সলভ দিস প্রবলেম বাই প্ল্যান্টিং ট্রিজ এনরমাসলি, আমরা এই সমস্যার সমাধান করতে পারি প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে। অ্যান্ড বাই স্টপিং দ্য আননেসেসারি ইউসেজ অফ বাইক, কার, এসি, ফ্রিজ অ্যান্ড কুলার এটসেট্রা, এবং অপ্রয়োজনীয় ব্যবহার বাইক, গাড়ি, এসি, ফ্রিজ এবং কুলারের বন্ধ করে। অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে এবং অকারণে বাইক, কার, এসি, ফ্রিজ, কুলার ইত্যাদি বন্ধ করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। সুমন, উই মাস্ট ডু সাচ নেসেসারি অ্যাক্টিভিটিজ, আমরা অবশ্যই এমন প্রয়োজনীয় কাজ করব টু প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিরোধ করার জন্য। আদারওয়াইজ উই ক্যান নট কন্ট্রোল সাচ ওয়ার্ম ওয়েদার ইন সামার, অন্যথায় আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এমন গরম আবহাওয়াকে গ্রীষ্মকালে। করবি, অ্যাবসলিউটলি ট্রু, একেবারে সত্যি। গড গিভস আস এ পাওয়ারফুল ব্রেন, ভগবান আমাদেরকে একটা
শক্তিশালী মস্তিষ্ক বা ব্রেন দিয়েছেন। ইফ উই ইউটিলাইজ দিস ব্রেন, যদি আমরা এই ব্রেনটাকে বা এই বুদ্ধিটাকে ব্যবহার করি টু কন্ট্রোল দ্য সিচুয়েশান, এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, উই মাস্ট বি এবল টু কন্ট্রোল ইট, আমরা অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো বা সক্ষম হব। উই শুড বি অ্যাওয়ার, আমাদের সচেতন হওয়া উচিত, অ্যান্ড মেক আদার্স অ্যাওয়ার অফ দিস ম্যাটার, এবং অন্যান্যদেরকেও এই ব্যাপারে সচেতন করা উচিত। সুমন: ওকে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াজ, ধন্যবাদ তোর এই ধারণাটা আমার সঙ্গে শেয়ার করার জন্য। করবি: ওয়েলকাম, স্বাগত, স্টে সেফ, নিরাপদে থাকিস, সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। এই ছিল আজকের অ্যান ইন্টারভিউ অন গ্লোবাল ওয়ার্মিং বিটুইন টু ফ্রেন্ডস, অর্থাৎ দুজন বন্ধুর মধ্যে গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত আজকের এই ইন্টারভিউ। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ভাবতে হয়, আর সামার প্রজেক্টটা যেহেতু প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য খুবই কম্পালসারি, সে কথা মাথায় রেখে আমি ইতিপূর্বে অনেকগুলোই সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে বা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চাও। আজকের ভিডিও এই পর্যন্ত। টেক কেয়ার, টাটা, বাই বাই।